সেলাই করতে করতে একটা গল্প শোনো। তোমাদের এই গল্পটা খুবই ভালো লাগবে। এই গল্পটা নাম হচ্ছে নতুন পুতুল, আর এই গল্পটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। খুব সুন্দর গল্প। তো চলো গল্পটা শুরু করি, আর সেলাইও দেখতে থাকো। এইভাবে সেলাই করলে পরে তোমরা অনেক কিছু শিখতে পারবে, আর গল্পটাও তোমাদের খুবই ভালো লাগবে। আর কাদের কাদের গল্প শুনতে খুবই ভালো লাগে কমেন্ট করে জানিও। তো চলো শুরু করি গল্পটা। আর হ্যাঁ, গল্পটা যদি খুবই ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই গুণী কেবল নতুন পুতুল তৈরি করত। সে পুতুল রাজবাড়ির মেয়েদের খেলার জন্যে। বছরে বছরে রাজবাড়ির আঙিনায় পুতুলের মেলা বসে। সেই মেলায় সকল কারিগররাই এই গুণীকে প্রধান মান দিয়ে এসেছে। যখন তার বয়স হলো প্রায় 4-20, এমন সময় মেলায় এক নতুন কারিগর এলো। তার নাম কিষণলাল। বয়স তার নবীন, নতুন তার কায়দা। যে পুতুল সে গড়ে, তার কিছু গড়ে কিছু গড়ে না, কিছু রং দেয় কিছু বাকি রাখে। মনে হয় পুতুলগুলো যেন ফুরোয়নি, যেন কোনো কালে ফুরিয়ে যাবে না। নবীনের দল বলে, লোকটার সাহস দেখছি। প্রবীণের দল বলে, একে বলে সাহস, এ তো স্পর্ধা। কিন্তু নতুন কালের নতুন দাবি। এই কালের রাজকন্যারা বলে, আমাদের এই পুতুলই চাই। সাবেককালের অনুচরেরা বলে, আরে ছি, শুনে যা তাদের জেদ বেড়ে যায়। বুড়োর দোকানে এবার ভিড় নেই। তার ঝাঁকা ভরা পুতুল যেন খেয়ার অপেক্ষায় ঘাটের লোকের মতন ওপারের দিকে তাকিয়ে বসে রইল। 1 বছর প্রায়, 2 বছর প্রায়, বুড়োর নাম সবাই ভুলে গেল। কিষণলাল হলো রাজবাড়ির পুতুল হাটের সর্দার। বুড়োর মন ভাঙল, বুড়োর দিনও চলে না। শেষকালে তার মেয়ে এসে তাকে বলল, তুমি আমার বাড়িতে এসো। জামাই বলে, খাও দাও আরাম করো, আর সবজির ক্ষেত থেকে গরু বাছুর খেদিয়ে রাখো। বুড়োর মেয়ে থাকে অষ্টপ্রহর ঘর করানোর কাজে। তার জামাই গড়ে মাটির প্রদীপ, আর নৌকা বোঝাই করে তা শহরে নিয়ে যায়। নতুন কাল এসেছে, সে কথা বুড়ো বোঝে না। এমনিতেই সে বোঝে না যে তার নাতনির বয়স হয়েছে 16। যেখানে গাছতলায় বসে বুড়ো ক্ষেত আগলায় আর ক্ষণে ক্ষণে ঘুমে ঢুলে পড়ে, সেখানে নাতনি গিয়ে তার গলা জড়িয়ে ধরে। বুড়োর বুকের হাড়গুলো পর্যন্ত খুশি হয়ে ওঠে। সে বলে, কি দিদি, কি চাই? নাতনি বলে, আমাকে পুতুল গড়িয়ে দাও, আমি খেলবো। বুড়ো বলে, আরে ভাই, আমার পুতুল তোর পছন্দ হবে কেন? নাতনি বলে, তোমার চেয়ে ভালো পুতুল কে গড়ে শুনি? বুড়ো বলে, কেন, কিষণলাল। নাতনি বলে, ইস, কিষণলালের সাধ্যি। দুজনের এই কথা কাটাকাটি কতবার হয়েছে, বারে বারে একই কথা। তারপর বুড়ো তার ঝুলি থেকে মাল মশলা বের করে, চোখে মস্ত গোল চশমা আঁটে। নাতনিকে বলে, কিন্তু দাদি, ভুট্টা যে কাকে খেয়ে যাবে? নাতনি বলে, দাদা, আমি কাক তাড়াবো। বেলা বয়ে যায়। দূরে ইদারা থেকে বলদে জল টানে, তার শব্দ আসে। নাতনি কাক তাড়ায়, বুড়ো বসে বসে পুতুল গড়ে। বুড়োর সকলের চেয়ে ভয় তার মেয়েকে। সেই গিন্নির শাসন বড় কড়া, তার সংসারে সবাই থাকে সাবধান। বুড়ো আজ এক মনে পুতুল গড়তে বসেছে। হুঁশ হলো না, পিছন থেকে তার মেয়ে ঘন ঘন হাত দুলিয়ে আসছে। কাছে এসে যখন সে ডাক দিল, তখন চশমাটা চোখ থেকে খুলে নিয়ে অবদ্ধ ছেলের মতন তাকিয়ে রইল। মেয়ে বলল, দুধ দেওয়া পড়ে থাকলো, আর তুমি সুভদ্রাকে নিয়ে বেলা বয়ে দাও। এত বড় মেয়ে, ওর কি পুতুল খেলার বয়স? বুড়ো তাড়াতাড়ি বলে উঠল, সুভদ্রা খেলবে কেন? এ পুতুল রাজবাড়িতে বেচবো। আমার দাদির যেদিন বড় আসবে সেদিন তো ওর গলায় মোহরের মালা পরাতে হবে। আমি তাই টাকা জমাতে চাই। মেয়ে বিরক্ত হয়ে বললে, রাজবাড়িতে এ পুতুল কিনবে কে? বুড়োর মাথা হেঁটে হয়ে গেল, চুপ করে বসে রইল।
সুভদ্রা মাথা নেড়ে বলল, দাদার পুতুল রাজবাড়িতে কেমন না কেনে দেখব। দুদিন পরে সুভদ্রা এক কাহন সোনা এনে মাকে বলল, এই নাও আমার দাদার পুতুলের দাম। মা বললে, কোথায় পেলি? মেয়ে বলল, রাজপুরীতে গিয়ে বেচে এসেছি। বুড়ো হাসতে হাসতে বলল, দাদি তুমি তো তোর দাদা এখন চোখে ভালো দেখে না, তার হাত পা কেঁপে যায়। মা খুশি হয়ে বলল, এমন 16টা মোহর হলেই তো সুভদ্রার গলার হার হবে। বুড়ো বলল, তার আর ভাবনা কি? সুভদ্রা বুড়োর গলা জড়িয়ে ধরে বলল, দাদা ভাই আমার বরের জন্যে তো ভাবনা নেই। বুড়ো হাসতে লাগলো আর চোখ থেকে এক ফোঁটা জল মুছে ফেলল। বুড়োর যৌবন যেন ফিরে এলো। সে গাছের তলায় বসে পুতুল গড়ে আর সুভদ্রা কাক তাড়ায়, আর দূরে ইদারায় বদলেতে ক্যাঁ কো করে জল টানে। একে একে 16টা মোহর গাঁথা হলো, তার পূর্ণ হয়ে উঠল। মা বললে, এখন বর এলেই হয়। সুভদ্রা বুড়োর কানে কানে বলল, দাদা ভাই বর ঠিক আছে। দাদা বললে, বলো তো দিদি কোথায় পেলি বর? সুভদ্রা বলল, যেদিন রাজপুরীতে গেলাম। দাড়ি বললে, কি চাও? আমি বললাম, রাজাকন্যাদের কাছে পুতুল বেচতে চাই। সে বলল, এ যে পুতুল এখানকার দিনে চলবে না বলে আমাকে ফিরিয়ে দিলে। একজন মানুষ আমার কান্না দেখে বলল, দাও তো ওই পুতুলের একটু সাজ ফিরিয়ে দিই, বিক্রি হয়ে যাবে। সেই মানুষটাকেই তুমি যদি পছন্দ করো দাদা, তাহলে আমি তার গলায় মালা দিই। বুড়ো জিজ্ঞাসা করল, সে আছে কোথায়? নাতনি বলল, ওই যে বাইরে পিয়াল গাছের তলায়। বর এলো ঘরের মধ্যে। বুড়ো বলল, এ যে কিষানলাল। কিষানলাল বুড়োর পায়ের ধুলো নিয়ে বলল, হ্যাঁ আমি কিষানলাল। বুড়ো তাকে বুকে চেপে ধরে বলল, ভাই একদিন তুমি কেড়ে নিয়েছিলে আমার হাতের পুতুলকে, আজ নিলে আমার পানের পুতুলটাকে। নাতনি বুড়োর গলা ধরে তার কানে কানে বলল, দাদা তোমাকে শুদ্ধ। গল্পটা ভালো লাগলে লাইক দিও, শেয়ার করে দাও সবার মাঝে, আর পরের গল্প সবার আগে পেতে সাবস্ক্রাইব করে ঘন্টাটা অন করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য কোনো দিন অন্য আরেকটা গল্প নিয়ে। এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ।